আমাদের সেটআপ যে মার্কেটে 100% ওভার করে, কিন্তু আমরা মার্কেটে দেখতে পাইলে কিন্তু আমরা বুঝতে পারি। কালকে আমরা লিকুইডিটি নিয়ে আলোচনা করেছিলাম, তাই না? কালকে আমরা এখানে বলতেছিলাম যে এটা লিকুইডিটি ক্রিয়েট হয়েছে, এবং সেকেন্ড টাইম কি আমাদের যে লিকুইডিটির পরে যখন মার্কেট একটা গ্যাপ আপ সৃষ্টি হবে, আবার সেটাকে আবার রিট্রেসিং করতে আসে মার্কেট, যার কারণে আমরা সেটাকে আমাদের কি বলতে পারি, অর্ডার ব্লক। তো এই অর্ডার ব্লকটাতে আবার কি বলছিলাম যে এখান থেকে টাচ করার পর মার্কেট কি ডাউনফল হবে, সেটাই কিন্তু হয়েছে। তো আমরা যদি এখন এখানে দেখি যে এই পজিশনটাতে কিন্তু মার্কেট টাচ করছে। সো যেহেতু দেখেন ক্যান্ডেলটা কিন্তু গোটাটাই রিজেকশন নিচ্ছে, সো বায়ারের অ্যাক্টিভিটি কিন্তু অনেকটা বেশি, তাই না? তো বায়ারের অ্যাক্টিভিটি অনেকটা বেশি, তাহলে আমরা এটাকে কি মডেল হিসেবে আমরা আপনাদেরকে টের দিয়ে থাকি, সিআরটিএনটি মডেল, তাই না? তাহলে সিআরটিএনটি মডেল ক্রিয়েট হচ্ছে। দেখেন যে বিকেএস সেটটা কিন্তু আমাদের এখান থেকে কিন্তু বিটকয়েন প্রফিট দিচ্ছে বা দেখাচ্ছে, তাই না? তো আমাদের আজকে এই মুহূর্তে আপনারা যারা আমাদের লাইভ স্ট্রিম টা আপনারা ইউটিউবে দেখতেছেন, অবশ্যই আমাদের ইউটিউবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটি বাজিয়ে দেবেন। এছাড়াও পরবর্তীতে কিন্তু আমাদের এই ভিডিওটাই কিন্তু রেকর্ডের যে ভিডিওটা আছে, এই ভিডিওটা কিন্তু আমাদের ফেসবুকে দেওয়া হবে, ফেসবুকে আপলোড করা হবে, ঠিক আছে? ফেসবুকে কিন্তু আমাদের এই ভিডিওর সঙ্গে কিন্তু আমাদের ইউটিউব যে চ্যানেলের যে থাম্বনেলটা আছে, সেই থাম্বনেলটা আমাদের চ্যানেলের নাম সহ কিন্তু আছে, ঠিক আছে? আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটির নামটা ইউটিউবে সার্চ করে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এছাড়াও কিন্তু আমাদের যে এই ভিডিওর যে ডিসক্রিপশন আছে, সেখানেও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক আছে, সেখান থেকে আপনারা সহজেই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এবং কন্টিনিউ আমাদের ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। আমরা কিভাবে মার্কেটে অ্যানালাইজ করি, কিভাবে মার্কেটে ট্রেড করে থাকি, এবং কিভাবে আমরা সঠিকভাবে মার্কেট থেকে প্রফিট নিয়ে আমরা বের হয়ে যেতে পারি, এবং কিভাবে আমাদের সেই ট্রেডটাকে ম্যানেজ করতে হয়, সেই বিষয়গুলো কিন্তু লাইভ আমরা কিন্তু দেখানোর চেষ্টা করি। আশা করি আপনাদেরকে অনেক আমাদের ভিডিওগুলো উপকৃত করবে। ওকে, তো আলোচনা করব আজকে আমরা আলোচনা করব কিভাবে আমরা সিম্পলি একটা ক্যান্ডেলকে ফলো করে মার্কেটে ট্রেড করতে পারি, ঠিক আছে? বুলিশ যে ইনকালফিং ক্যান্ডেল আছে সেটাকে ফলো করে আমরা মার্কেটে ট্রেড করতে পারি, বা বেয়ারিশ যে ইনকালফিং ক্যান্ডেল আছে সেটাকে ফলো করে আমরা ট্রেড করতে পারি। এই বুলিশ ক্যান্ডেলটাকে আবার অনেক ট্রেডারই কিন্তু বিভিন্ন নাম দিয়ে কিন্তু তারা ট্রেড করে থাকে, তাই না? স্নাইপার এন্ট্রি হিসেবে অনেক ট্রেড করে থাকে। তো আমরা আপনাদের সাথে সেই স্নাইপার এন্ট্রি মডেল হিসেবে আজকে আমাদের ভিডিওটাকে অ্যানালাইজ কিভাবে করব এবং কিভাবে আমরা ট্রেড নিব, সেই বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করব। তো মার্কেট আমরা জানি যে আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড এবং সাইডওয়ে তিনভাবে কিন্তু চলে থাকে, তাই না? তো আমরা একটা সিম্পল একটাকে মার্কেট ক্রিয়েট করে রাখলাম যে এটা আমাদের মার্কেট। সো এটা মার্কেট যেহেতু উপরের দিকে উঠতেছে, সো এটা হচ্ছে আমাদের আপ ট্রেন্ড। আর যেহেতু মার্কেট নিচের দিকে নামতেছে, সো এটা আমাদের ডাউন ট্রেন্ড। যেহেতু এখানে একটু সময় নিচ্ছে, যার কারণে এটাকে আমরা মার্কেটকে সাইডওয়ে হিসেবে নাম দিলাম, ঠিক আছে না? তো আমাদের সচরাচর যখন মার্কেট আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড হবে, সেখানে কিন্তু আমরা একটা বুলিশ ইনগালফিং ক্যান্ডেল দেখতে পাই, ঠিক আছে? সেই ক্যান্ডেলের উপর ভিত্তি করে কিন্তু আমরা ট্রেড নিয়ে থাকি। তাহলে বুলিশ এনকালফি ক্যান্ডেলটা কেমন হবে সেটা আমাদেরকে একটু জানতে হবে। ওকে ওকে, আমাদের এটা হচ্ছে বুলিশ ইনগালফিং ক্যান্ডেল, ঠিক আছে? সো এখানে আমাদের বুলিশ ইনগালফিং ক্যান্ডেল কেন বলতেছি,
আমাদের যে আগের যে ক্যান্ডেলটা আছে, ঠিক আছে, ধরেন আমাদের এটা আগের ক্যান্ডেল। সো এই আগের ক্যান্ডেলটাকে টোটালি ভাবে কিন্তু এটাকে, এই ক্যান্ডেলটা কি করে গিলে খায়, ঠিক আছে। তো এই ক্যান্ডেলটাকে গিলে খাওয়ার কারণে, যেহেতু এখানে বিগেস্ট একটা কি ক্যান্ডেল ক্রিয়েট করছে, বাইরের অ্যাক্টিভিটি অনেকটা বেশি, যার কারণে এই ক্যান্ডেলটাকে গিলে খাওয়ার কারণে এখানে কিন্তু অনেক বায়ার কিন্তু অ্যাক্টিভ হয়, যার কারণে এই ক্যান্ডেলটাকে ভিত্তি করে কিন্তু আমরা কিন্তু ট্রেড করে থাকি। এবং এই ক্যান্ডেলটাকেই কিন্তু অনেক সময় যারা বড় 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 ট্রেডার আছে তারা কিন্তু ফলো করে তাদের নিজস্ব কিন্তু সেট আপ ক্রিয়েট করে, ঠিক আছে। স্নাইপার এন্ট্রি মডেল হিসেবেও কিন্তু আমরা এই ক্যান্ডেলটাকে জেনে থাকি, ঠিক আছে না। তাহলে এই ক্যান্ডেলটা যখনই ক্রিয়েট করতেছে একটা কন্টিনিউ মার্কেট ডাউনফল হওয়ার মাধ্যমে, ধরেন এই যে কন্টিনিউ মার্কেট ডাউনফল হয়েছে এইভাবে, ঠিক আছে। তাহলে কন্টিনিউ মার্কেট এইভাবে ডাউনফল হয়েছে, এখানে আমাদের একটা ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। এই ক্যান্ডেলটাকে আবার একটা ভালো একটা বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট করার কারণে এই এটাকে একদম গিলে খেয়েছে, ঠিক আছে, একদম গিলে খেয়েছে। গিলে খাওয়ার কারণে তাহলে একটা আমাদের ভালো একটা বাইং অপরচুনিটি ক্রিয়েট করছে। তো এই ক্যান্ডেলটাকে ফলো করেই পরবর্তীতে কিন্তু আমরা এই পজিশনটাতে আমরা কিন্তু ট্রেড নিতে পারি, ঠিক আছে না। সো রিস্ক টু রিওয়ার্ডটা হচ্ছে আমাদের কি, সেকেন্ড যে লো আছে মানে হাই আছে, সেই হাইয়ের যে অর্ডার ব্লক আছে সেই অর্ডার ব্লক থেকে, যেমন এই পজিশনটাতে যদি আমরা একটু ফলো করি, যেহেতু এখান থেকে মার্কেট কি ডাউনফল করা শুরু করছে, তাহলে অবশ্যই এখানে একটা কি বেয়ারিশ ইনগালফিং ক্যান্ডেল ছিল, তাই না। যেহেতু এখানে বেয়ারিশ ইনগালফিং ক্যান্ডেল ছিল, যেমন এমন করে আমরা দেখা দিতে পারি, তাহলে এই পজিশনটা দেখে বা এই ক্যান্ডেলটাকে আমরা অর্ডার ব্লক হিসেবে আমরা ধরে নিতে পারি, বেয়ারিশ অর্ডার ব্লক হিসেবে ধরে নিতে পারি। তো সেকেন্ড টাইম কিন্তু মার্কেট যখন এই পজিশনটা থেকে, যখন এখানে বলেছি একটা ইনগালফি সেল মার্কেট থেকে বাইং প্রেসার একটা নির্দিষ্ট সাপোর্ট পয়েন্টে, ঠিক আছে, লিকুইডিটি গ্যাপ ক্রিয়েট করার পরে, ঠিক আছে, নতুনভাবে স্ট্রংলি একটা বাইং ক্যান্ডেল ক্রিয়েট করবে, তখন কিন্তু মার্কেট কিন্তু আপ হওয়া শুরু করবে, তাই না। তো সেই পজিশনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কন্টিনিউ এখানে আপ হচ্ছে। সো এখানে যেহেতু আমরা কি একটা দেখতে পাচ্ছি অর্ডার ব্লক হিসেবে আছে, ঠিক আছে, যেহেতু এখান থেকে সেল ক্রিয়েট করছে। তো ফাইনালি আমরা যদি চেক করে দেখেন, এটা কিন্তু একটা প্রপারলি ভাবে কিন্তু লিকুইডিটি গ্যাপ না, কারণ উপরের দিকে কিন্তু আমাদের আরো কিন্তু কি আছে, আমাদের গ্যাপ আপ আছে, তাই না। তাহলে এটা কিন্তু 100% যে এই গ্যাপ আপটা কিন্তু কাজ করবে, ঠিক আছে, এই পজিশনটা থেকে, হ্যাঁ, এই পজিশনটা থেকে টাচ করার পর যে আবার কিন্তু সেল হবে এমনটা কিন্তু না। সো এইখানে হয়তো মার্কেট একটু সময় নিতে পারে, আবার কি এখান থেকে হাইটাকে ব্রেক করতে পারে, আবার কি আগের যে লিকুইডিটি লেভেল আছে সেই লিকুইডিটি লেভেলটাতে রিটাচিং করার পরে মার্কেট আবার কি ডাউনফল করতে পারে, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এইভাবে কিন্তু আমাদের একটা মার্কেটে যখন একটা কন্টিনিউ একটা কিন্তু বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট করতেছে, বাইরের অ্যাক্টিভিটি কিন্তু অনেক পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, কারণ এখানে লিকুইডিটি গ্যাপ যেটা ছিল সেটাকে ক্লিয়ার করে দিচ্ছে। কারণ কি আগের যে বায়ার ছিল সেই বায়ারদের কি, যাদের এসএল গুলো ছিল সেই পজিশনটাতে, সেই এসএল গুলো কিন্তু তারা কিন্তু একদম খেয়ে ফেলতেছে, ঠিক আছে না। তারপরে নতুন করে এখানে কিন্তু বায়ারদেরকে অ্যাক্টিভ করা হচ্ছে, যেহেতু নতুন ভাবে অ্যাক্টিভ করা হচ্ছে মানে বায়াররা প্রচুর পরিমাণে এখানে কিন্তু কোয়ান্টিটি তারা কিন্তু বাই করছে, ঠিক আছে। তাহলে এর পরবর্তীতে কিন্তু আমরা একটা ভালো একটা মুভ দেখতে পাই। সো এইভাবে কিন্তু আমাদের মার্কেট স্ট্রাকচারে এটাকে স্নাইপার এন্ট্রি মডেল হিসেবে আমরা ধরে নিতে পারি এই ক্যান্ডেলটাকে, ঠিক আছে। আপনারা যদি এই ক্যান্ডেলটাকে ফলো করে, ঠিক আছে, বিগেস্ট একটা ক্যান্ডেলকে ফলো করে, ঠিক আছে, রিস্ক টু রিওয়ার্ডটাকে এবং এসএলটাকে একদম একদম ক্যান্ডেলের নিচে রেখে যদি রিওয়ার্ডটাকে ফলো করেন, তো ভালো একটা কিন্তু আপনার ট্রেড এখান থেকে অ্যাচিভ করতে পারেন। এটা একটা সেট আপ, ঠিক আছে। সো এই সেট আপটাই মার্কেটে কন্টিনিউ কিন্তু আমরা দেখতে পাই, কন্টিনিউ মার্কেটে আমরা দেখতে পাই, কন্টিনিউ মার্কেটে এই সেট আপে তৈরি হয় এবং প্রপারলি ভাবে আমাদের রিস্ক টু রিওয়ার্ডটা কিন্তু দিয়ে থাকে। তো এই সেট আপটাকে মার্কেটে কিন্তু যারা ট্রেডার আছে বিভিন্ন নামে কিন্তু টিকে থাকে। তো আপনারা যে নামেই বুঝে থাকুন না কেন, যদি এটাকে আয়ত্ত করতে পারেন, ঠিক আছে, এই সেটআপটাকে যদি আয়ত্ত করতে পারেন, তবে কিন্তু অবশ্যই অবশ্যই আপনার প্রত্যেকটা 100টা ট্রেডের মধ্যে আপনারা প্রায় 90টা ট্রেড আপনারা কিন্তু প্রফিট করতে পারবেন। কারণ অনেক সময় কিন্তু লস হয়ে যায়, কেন লস হয়ে যায়, কারণ আমরা জানি যে অনেক সময় আমাদের লিকুইডিটি যে গ্যাপ আছে সেই লিকুইডিটি গ্যাপটাকে আমরা অনেক সময় কিন্তু রাইট ভাবে কিন্তু মার্ক করতে পারি না, বা অনেক সময় মার্কেটে ভলাটিলিটি থাকে, নিউজ থাকে, যার কারণে কিন্তু আমাদের কি করে এসএল কিন্তু
এসএল এর মধ্যে মার্কেট রিটাচিং করে। এসএল এর মধ্যে রিটাচিং করার কারণে আমাদের সেই এসএলটাকে কিন্তু মার্কেট খাওয়ার পরে কিন্তু আবার কিন্তু আপ হওয়া শুরু করে, তাই না? তো সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই কিন্তু আমরা যদি 100টা ট্রেডও নিই, তাহলে এই 100টা ট্রেডের মধ্যে কিন্তু আমাদের 90টা ট্রেড প্রফিট দেখতে পাবো, বা 70% বা 70টা ট্রেড প্রফিট দেখতে পাবো। এছাড়া আমাদের বাকি যে 30টা ট্রেড বা 20টা ট্রেড আমাদের এটা লসে দেখতে পাবো। তো সেটা আমাদের ধরে নিতে হবে, কারণ আমাদের মার্কেটে আমরা শুধু প্রেডিক্ট করতে পারি, ঠিক আছে? এটা যে লস দিবে বা লাভ দিবে এটা কিন্তু আমরা বলতে পারবো না। সুতরাং আমরা মার্কেটকে প্রেডিক্ট করে সেট আপ অনুসারে আমরা শুধু এন্ট্রিটা নিতে পারি এবং সম্পূর্ণটাই কিন্তু মার্কেটে আমরা ছেড়ে দিতে পারি। তো সেক্ষেত্রে আমাদের এই বিষয়টাকে আমাদের মনে রাখতে হবে, যখন মার্কেট কন্টিনিউ ডাউনফল করবে, ডাউনফল করার পর একটা নির্দিষ্ট লিকুইডিটি গ্যাপটাকে ক্লিয়ার করবে এবং নিউ লিকুইডিটি ক্রিয়েট করার পর একটা ভালো একটা বুলিশ ইনগালফি ক্যান্ডেল ক্রিয়েট করবে, এবং এট লাস্ট ফাইনালি সেই ক্যান্ডেলকে ফলো করে কিন্তু আমরা একটা ভালো এন্ট্রি মডেল ক্রিয়েট করতে পারি। তো এটা আমাদের মার্কেট আপ ট্রেন্ডের ক্ষেত্রে হতে পারে বা ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে হতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি যে ডাউনফল করতেছে, সেই কারণে আমাদের এই সেটআপটা আমরা এখানে দেখাচ্ছিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে সেটাই কিন্তু আমাদের এখানে একটু অ্যানালাইজ করে দেখাচ্ছি যে এখানে কিন্তু মার্কেট কি করছে, অল ক্রিয়েট করছে, তাই না? তো এখান থেকে কিন্তু মার্কেট কিন্তু কন্টিনিউ আপ হচ্ছে। তো টোটালি ভাবে কিন্তু এটা আপ হতে পারবে আমাদের কি আপ, কিন্তু না, কারণ এখানে দেখেন এখানে কিন্তু তাহলে এই পজিশনটা থেকে মার্কেট আবার কিন্তু ডাউনফল করতে পারে। যদি পারে তাহলে এখানকার যে লিকুইডিটি নিউ যে লিকুইডিটি ক্রিয়েট করছে সেই লিকুইডিটিটাকে ব্রেক করতে পারে। আবার এভাবে আমরা মার্কেটের যে প্রত্যেকটা এন্ট্রি মডেল, সেই এন্ট্রি মডেলগুলোকে আমরা ফলো করার চেষ্টা করব। এভাবে মার্কেটকে ফলো করে আমাদের ট্রেন্ড বেস আমরা এন্ট্রি মডেল ক্রিয়েট করব। আমাদের প্রত্যেকটা ট্রেডে কিন্তু আমাদের সেগুলো নিয়ে আমরা কিভাবে ট্রেড নিচ্ছি এগুলোকে এক্সপ্লেন করার চেষ্টা করব। তো আমাদের ভিডিওগুলো কন্টিনিউ আপনারা দেখবেন, আর আমাদেরকে অবশ্যই আপনারা ফলো করে সঙ্গে থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা কিন্তু শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনাদের অনেক কিছু বলার আছে যেটা আপনারা হয়তো বলতে পারতেছেন না। আর যদি কমেন্ট করে জানান তবে অবশ্যই আমরা কিন্তু আপনাদের সাথে আপনার কমেন্ট রিপ্লাই আছে সেই রিপ্লাইটা আমরা দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার বলি